ক্লাস 11-এ তোমার পছন্দের স্কুলে তুমি ভর্তি হতে চাইছো, কিন্তু স্কুল তোমায় ভর্তি নিচ্ছে না। কেন নিচ্ছে না সেই সম্পর্কে আজকের ভিডিওটা, এবং নিতে গেলে কি কি করতে হবে সেই সম্পর্কে আজকের ভিডিওটা। যদিও ভিডিওর যে নোটিফিকেশনটা তোমায় দেখাচ্ছে, এই নোটিফিকেশনটা দেখো হেডমাস্টার মশাইদের উদ্দেশ্যে বের হয়েছে, কিন্তু দেখো লেখা আছে কি হয়েছে, পারমিশন করতে হবে এক্সেস। যদি এক্সেস অ্যাডমিশন করা হয় তাহলে তার জন্য পারমিশন লাগবে, তাই তোমাদেরকে ভর্তি নিচ্ছে না। কি করে নেবে, কি করলে নেবে না, কতজন সিটের মধ্যে নিতে পারে সেই সম্পর্কে আজকে ভিডিওটা একটু ছোট্ট সময় দিয়ে তুমি ব্যাপারটা জেনে নাও। দেখো কি বলা হয়েছে, বলে দেওয়া হয়েছে, দেখো ভালো করে দেখো। একটা নোটিশ বের হয়েছে, সেখানে বলা হয়েছে কি না, টাইপ অফ ইনস্টিটিউশন, অর্থাৎ যে ইনস্টিটিউশনগুলো গভর্নমেন্ট আছে তারা কতগুলো নিতে পারবে। দেখো গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর্ড যে স্কুলগুলো আছে তারা দেখো কত করে অ্যাপ্রুভ লিমিট অফ কেছে অ্যাডমিশন করতে পারবে 11-এর ছাত্রদের। কতজন? 300 জন ছাত্রদের তোমরা কি হবে ভর্তি হতে পারবে। সমস্ত আর্টস সায়েন্স কমার্স মিলে একটা বিদ্যালয় 300 জন কি করতে পারবে, ছাত্র ভর্তি করতে পারবে। এবং এক্সেস অ্যাডমিশন কত করতে পারবে, এক্সেস অ্যাডমিশন করতে পারবে মোটামুটি ধরে নিচ্ছ 100 জন ছাত্রছাত্রীকে করতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, তো মোটামুটি তোমরা বুঝতে পারছো যে একটা বিদ্যালয়ে আর্টস সায়েন্স কমার্স মিলে ম্যাক্সিমাম 400 অ্যাডমিশন করতে পারবে। যদিও সেলফ ফিনান্সের ক্ষেত্রে এই ব্যাপারটা একটু আলাদা, একই। ঠিক আছে, যাই হোক, তোমরা 300 জনের ভ্যাকেন্সির মধ্যে যদি তুমি চলে আসো এবং তোমার রেজাল্ট যদি বলাই হয়েছিল যে মোটামুটি যে সাবজেক্টগুলো 35% চেয়েছিল, সেই সাবজেক্টগুলো মিনিমাম 35% যদি মাধ্যমিকে পেয়ে থাকো তোমাকে অ্যাডমিশন করা যাবে। এছাড়াও কমার্সে দুটো সাবজেক্টে চেঞ্জ হয়েছে, সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো।